নদিয়ার ভাগ্যবতী নাগরী সন্ধ্যাকালে। নাগরী কে জানো? নাগরী কে? নাগরী আপনিও হতে পারেন। আজকে নবদ্বীপে নাগরী হওয়া যায় না? আপনারা হতে পারবেন নাগরী যদি কৃষ্ণ প্রেমকে রমণ করতে পারেন। নাগরী হওয়া যায়। কিন্তু আমরা এমন এক জীব, আমাদের ভাই কথা আসতে করি ভাই। দেখেন আপনারা ভালোবাসেন, বারবার আমাকে এখানে নিমন্ত্রণ করেন, 1-2 বছর গ্যাপ হয়, তারপরেও কিন্তু আমাকে আনেন আমার ভাইরা, অত্যন্ত ভালোবাসেন বলে আনলেও কিন্তু অভিশাপটা গাইতে হয়। আর আপনাদের মতো রসিক জনাকে পেয়ে গিয়েছি, যদি আপনারা আমাকে কৃপা করে আপনাদের চরণে আশ্রয় দেন, আজকে কাদা ছাড়া কোনো গতি নেই। আপনারা আশ্রয় দিলে কাকা দুপুরে আসলাই না নিবা, আমরা কান্দিছি না নি? আমরা কি বলে কেঁদেছি? আমরা আমাদের জন্য কাঁদি নাই, আমরা গুরু গৌরাঙ্গ বলে কেঁদেছি, আমরা মহাপ্রভুর জন্য কেঁদেছি। আর মহাপ্রভুর জন্য যারা কাঁদে তাদের শেষের দিনে মহাপ্রভু নিজ গুণে পার করে নিয়ে যান। তাই আমি আজকে আপনাদের কাছে ভিক্ষা চাই না। আপনারা জীবনে মহাপ্রভুর জন্য অনেক কেঁদেছে, আজকে এই তেগরিয়া যুব সংঘের কীর্তনে আপনারা আগত হয়ে আপনারা একটু নয়ন জল দিয়ে তাদের কীর্তনটাকে পরিপূর্ণ করে দিয়ে। এ সাধুজন, নাগরী হতে হলে কি করতে হয়? নাগরী হতে হলে নাম জপ করতে হয়, অভিমান ছেড়ে দিতে হয়। একমাত্র পুরুষ আমার গোবিন্দকে, একমাত্র অনাদিরাদি গোবিন্দই হচ্ছে আমাদের স্বামী। তাকেই একমাত্র আমরা স্বামী রূপে যদি বরণ করে তার চরণে জীবন যৌবন বিকিয়ে দিয়ে সুরধনির জলে গড়াগড়ি দিতে পারি, তাহলে নাগরী হওয়া যায়। বেলি অবসানে কালে নদিয়ার ভাগ্যবতী নাগরী সুরধনিতে গিয়েছে জল ভরিবার জন্য। জল ভরতে গিয়ে সুরধনির জলে যখন কলসিটা বাসিয়েছে, এই কলসি সেই কলসি নয়, জাগতিক জগতের কোন কলসি নয় রে। এ হলো আমাদের দেহ কলসি। দেহ ভাণ্ডে যা আছে সমস্ত পৃথিবীতে তাই আছে। এই দেহ ভাণ্ডে নবদ্বীপ আছে, বৃন্দাবন আছে। যদি দেহকে সাধনে করে গুরুর চরণে কেউ আশ্রয় করতে পারে, তার দেহের মধ্যে নবদ্বীপ লীলা সর্বদা বইতে থাকিবে। তার দেহের মধ্যে বৃন্দাবনের খেলা খেলবে। সে দিবানিশি রাধা গোবিন্দের চরণে নয়ন জল দিয়ে জন্মটাকে সার্থক করবে। শুধু একা সে নয়, জগৎকে প্রেমময় করে নিয়ে যাবে। তাই তো দেখবেন একজনের গুণে আমরা সবাই উদ্ধার হয়ে যাই রে। হে ভক্তগণ, সাধুজন, নাগরী শিরোধনীতে প্রবেশ করে গৌর রূপে নয়ন দিয়ে ফেলেছে। যখনই গৌর রূপে নয়ন দিয়েছে, নাগরীর জোর জোর করে নয়নের জল বইতে লাগলো। নাগরী কাঁদতে আছে, প্রভু হে কি এক অপরূপ রূপ, তুমি আমাকে নয়নে দর্শন করা দেবে। যে রূপের মহিমা এই দুই নয়নে দেখে কখনো স্বাদ মিটে না। নাগরী কাঁদছে আর বিধিকে তিরস্কার করছে। ও বিধি রে, বিধি রে, তুই সৃজন জানিস না, কেন মাত্র 2টা নয়ন দিলি? কেন আমায় লক্ষ নয়নে দিলে না রে বিধি? যদি লক্ষ নয়নে দিতে, লক্ষ নয়নে গৌরব দর্শন করে আমার মানব জন্ম সার্থক করত। গৌরূপে নয়ন দিয়ে নাগরী পাগল হয়ে গৃহে প্রত্যাবর্তন করেছে। কথাগুলো বোঝা যায়নি আমার? ও মায়েরা, আমার কথাগুলো ঠিক মতো বোঝা যায় তো? আমি দুপুর বেলায় বলেছি, আপনাদের সামনে কীর্তন গাইতে হলে
যে সম পরিমাণ পথ জানার কথা এটা আমি জানি না। আপনারা আমার মায়ের মতো। রাধারানী আপনাদেরকে এত এত কৃপা করে গো। আপনাদের এলাকাতে বহুবার কীর্তন করে গিয়েছি, আপনাদের নয়নের জলের কথা বলে কখনো শেষ করা যাবে না গো মা। ও মা, আজকে কৃপা করে যখন আসরে বসেছে, আমার মহাপ্রভুর চরণে এক বিন্দু নয়নের জল দিয়ে যান। একজন আরেকজনের গলায় জড়িয়ে ধরে কাঁদবে, কেঁদে প্রেম বিনিময় করবে, যেন মহাপ্রভুর চরণে যেন সেই প্রেমটুকু গিয়ে অর্পিত হয়। নাগরিক কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। প্রতিমধ্যে দেখা হলো আরেকজন নাগরীর সাথে। গৌরহমন্ত নাগরীর ক্রন্দনে দেখিয়া অপর নদীয়ার নাগরী ডাকে দে, নাগরী রে, ও নাগরী, তুই এমন করে কাঁদছিস কেন? তোকে কি কেউ মেরেছে? তোকে কি কেউ মেরেছে রে? তুই এমন করে কাঁদছিস কেন? বলে, নাগরী রে, আমি আগে তো এমন এমন ছিলাম না রে। ও নাগরী, আমি আগে তো এমন ছিলাম না রে। আমি আগে তো এমন আমি ছিলাম। ও নাগরী, আমি আগে তো এমন ছিলাম না রে। আমার কবর পরশে আমার দশা হলো রে। আমি আগে তো এমন ছিলাম। ওই আমার গৌর পড়েছে, ও নাগরী, আমার দশা হলো রে। ওই আমি আগে তো ছিলাম না রে। আমার কবর পরশে আমার দশা হলো রে। আমি আগে তো এমন ছিলাম না রে। আমার গৌর পরশে এমন ছিলাম না রে। নাগরী রে, আমি কেন কেন গেলাম? আমি কেন মায়াইলাম? ও নাগরী, আমি কেন গেলাম? আমি কেন ওই আমি কেন আমি কেন গেলাম? আমি কেন মায়াইলাম? ওই আমি কেন গেলাম? ওই আমি কেন আমি কেন গেলাম রে? কেন গেলাম শুনো? শুনো নদীর ঘাটে নাগরী গো, কেন গেলাম শুনো? শুনো নদীর ঘাটে আমি কেন গেলাম শুনো? নদীর ঘাটে গো হয়া রে, ও নাগরী, আমি কেন গেলাম শুনো? শুনো নদীর ঘাটে
গো হইয়া রে আরে ওনো ওই আমি কেন গেলাম শোনো সুরদনের ঘাটে ওই আমি কেন গেলাম দড়ির ঘাটে গো আরে ওই আমি না দড়িরে আমি কেন গেলাম আমি শুধু দড়ির ঘাটে ওই আমি কেন গেলাম ওরে সুরো ও ও দনি গাটে গো ওই আরে নারী আমি কেন গেলাম সুরো ও দনির গাটে ওই আমি শিরোধনির ঘাটে আমি কেন বা গেলাম ওই আমি সুরো নদীর ঘাটে কেন ও বাবারে, শিরোধনির ঘাটে আমি কেন বা গেলাম ওই আমি ঘাটে কেন ওই আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম শিরোধনির ঘাটে আমি কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম সুরো নদীর ঘাটে গো কেন গেলাম আমি হাসিয়া গেলাম আমি সুরবনের ঘাটে কেন বাগল আমি সুরো নদীর ঘাটে কেন আমি হাসিয়া গেলাম ওরে সুরো নদীর ঘাটে কেন হাসিয়া গেলাম সুরো নদীর ঘাটে কেন হরি বল হরি বল হরি বল হরি জয় জয় মহাপ্রভু কি মাঝে মাঝে আপনাদেরকে দিয়ে একটু জয় দেওয়াবো ভাইরা আমার এই যে বন্ধু করে আপনারা আমার পালা পাইনি মনটা কি বুকা যদি মনটা কি পালা পাইয়া তখন আমার কথা শুনতে হইব আপনারা নিজেদের মাঝে ডোম করাটা একটু বন্ধ করতে হইব আপনাদের স্মরণে আমার একটু স্থান দিবানি কীর্তনটা আপনারা নি কে কইছে আপনারা আমরারও খালি আপনারা না এখানে আমরা যারা আছি সবার কীর্তন এটা আপনাদের পরিশ্রম আর আমরা এসে এই পরিশ্রমটার মাঝে একটু সঙ্গ দিয়ে আমরা বাকিদার হয়ে গেছি কিন্তু আপনারা একটা বছর থেকে পরিশ্রম করে এইরকম চাঁদের বাজার বানিয়েছে আপনারা বেশি ভাগ্যবান আমরা একটু কম এখন এই ভাগ্যটাকে যদি আপনারা হেলায় হারিয়ে ফেলে তাহলে কি একটা গান আছে না ববে আসা যাওয়া কথার পারন্দে ফটটা আইলো গাইলি দামনি আপনাদের অনুমতি দিই ববে আসা যাওয়া যে যন্ত্রণা আর আসা ওভাবে আসা যাওয়া যে যন্ত্রণা যাওয়া যে যন্ত্রণা যাওয়া আমলে হবে
আশা দেওয়া খুব যন্ত্রণা রে ভাই। আর এই আশা দেওয়াটাকে বারণ করতে হলে তোমরা সঙ্গটা বড় বেশি প্রয়োজন। এখন মনটা কি হো আমার তোমরা স্মরণ স্থান দিছনি, মহাপ্রভু সাক্ষী রেখে হো দিছনি ভাই। যদি দিয়া থাকো তাহলে আমার কীর্তনটা মন দিয়ে শুনতেই ভাই। শুধু আমার ভাইদেরকে বললাম না, আপনাদের সবাইকে বললাম। এটা একটু হ্যাঁ হরিবল পাপি মানুষ তো গানের বাবে বিভুর হয়ে যায়, মাঝে মাঝে লাগি যায় গিয়া। আশ্রয় দুঃখ আপনার চরণ আশ্রয় করিয়া ভজে প্রভু তারে নাহি তো যার সবাই মরেও কারণ। বিচার করিয়া ভজে প্রভু তারে নাহি তো যে আর সবাই মরেও কারণে। মহাপ্রভুরে ভালোবাসেননি, মহাপ্রভুকে ভালোবাসেন বলেই আজকে রাত্রেবেলা এসেছেন। ভালো না বাসলে আসতেন না। ভালোবাসার মানুষকে যদি না ভালোবেসে কি কেউ আসে এত রাত্রিবেলা ঠান্ডার মাঝে? আর আপনাদের এলাকাতে ঠান্ডা আজকে একটু বেশি। হ্যাঁ, গতকালকে মৌলভীবাজারেও ছিলাম, অত ঠান্ডা নাই। আজকে দেখলাম জেলা ঠান্ডা। এই ঠান্ডার মাঝেও কিন্তু ওই ভালোবাসার মানুষকে দেখার জন্য, ভালোবাসা মানুষের কথা শোনার জন্য আপনারা সবাই পদার্পণ করেছেন। আহা, তাই তো বললে গানা বললো কি, তারা দেখলে হয় গো প্রাণ শীতল, বদন করে হরে কৃষ্ণ হরিব। হরি না বললে তারে পাওয়া যায় না। মহাপ্রভু বললেন কি, কলিজীবকে জানিয়ে দিলেন যে একবার হরি বল বলো আর আমার জন্মের মতো কিনিয়া লো। রাধা প্রেম বিলাইতে রাধা কৃষ্ণে কি আত্মা দেহধরী, হ্যাঁ অনন্যে বিলাস করেন আমার দয়াল হরি। আজকে রাধা প্রেম, রাধা গোবিন্দের প্রেমটাকে জগতের বুকে প্রকাশ করার জন্য নিজ অঙ্গে ধারণ করে আসিয়া গৌর হইয়া আজকে সুরধনীতে দাঁড়িয়েছে। আর নাগরী ওই রূপ দেখে বলছে, কেন গেলাম আর কেন আইলাম। কি রূপের মহিমাতা, বলি হারি যাই গৌর রূপের বর্ণনা। এক বদনে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, বলি হারি যায়। বাইরে আমরা যারা স্কুলে যাই, মাস্টার পরীক্ষা লয় আমাদের সর্বদাই। পরীক্ষা লয় না নি গো? আর যে স্কুলে যায় না মাস্টার তারা চিনেনি। যে স্কুলে যায় মাস্টার পরীক্ষা লয় তার সর্বদাই। আর যে স্কুলে যায় না মাস্টার তারে চিনেই না। রাধে রাধে। আপনারা ভগবানের স্কুলে ভর্তি হয়েছে বা স্কুলে পড়তেছে, মাস্টার কিন্তু পরীক্ষা আপনাদেরকে সর্বদা নেবে। যার নয়নে জল বেশি, মার্ক বেশি তার। আর যে কাঁদতে পারে না তাই বলে যে সে মার্ক পাবে না, এরকম কোনো বিষয় না। তাহলে কিভাবে? যে নয়ন জলে কাঁদে, যার নয়নের জল আসে না, সে যদি একবার গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে, তার অঙ্গের পরশেও কিন্তু সেও পূর্ণবান হয়ে যায়। বাবারা আমার, বৈষ্ণবগণের আমার, সাধুজনের আমার, আহা কি বলে হারি যাই গৌর রূপের মহিমা। নাগরী বলছে, নাগরী রে কি রূপ দেখলাম, কি ধ্বনি শুনিলাম। সাউন্ডটা তো শিকন বানাইছো রে, এমন তো গোলা শিকন, আরো দিলাই বানাইয়া শিকন। দেও দেও দেও, তোমার মনের দিলা ইচ্ছা দেও। মহাপ্রভু যেভাবে ইচ্ছা সেইভাবে গান করাইব। কি তাকো বলে, নাগরী রে ও নাগরী, সুরধনীতে এমন এক রূপ দেখলাম। কি রূপ দেখলি? বলে চাঁদ দেখিলাম। ওই আমি চাঁদ দেখিলাম, চাঁদ দেখিলাম, ওই আমি চাঁদ দেখিলাম। সুরধনীর ঘাটে আমি চাঁদ দেখিলাম। হরে আমি চাঁদ দেখিয়া হাতে পড়িলাম। সুরধনীর ঘাটে চাঁদ দেখিলাম। আমি চাঁদ দেখিয়া হাতে পড়িলাম। সুরধনীর ঘাটে চাঁদ দেখিলাম। আমি চাঁদ দেখিয়া
চাঁদ দেখিলাম ওরে চাঁদ দেখিয়া ফাঁদে পড়িলাম সুরবাড়ির ঘাটে চাঁদ দেখিলাম কেন গেলাম শুধু ও শুধু নদীর ঘাটে নগরী গো কেন গেলাম সুরা নদীর ঘাটে জয় জয় মহাপ্রভু কি এখনো দেখা পাচ্ছে না দুই একজন নয়ন ঘুমাইছে নিদ্রা দেবীকে বলুন দূরে চলে যাওয়ার জন্য নিদ্রা দেবীকে বলুন যে আজকের দিনটা যেন আমাদেরকে কৃপা করে আমরা তো প্রত্যেকদিন ঘুমাই গা কিতা কই প্রতিটা দিন তো আপনারা ঘুমাচ্ছেন একটা রাত্র কি ভিক্ষা দেওয়া যায় না আস্তে 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 আচ্ছা বাদ দিলেন বাদ দিলেন বাদ দিলেন আচ্ছা যা দাদা বাদ দেন বাদ দেন সবাই মিলে একটা অনুর ধ্বনি দিচ্ছে আর একটা হরিবলের ধ্বনি অনুর ধ্বনি হরিবলের ধ্বনিতে পরিবেশ ঠান্ডা হয়ে যায় কৃষ্ণ প্রেমানন্দে ওই যে চাঁদ দেখলাম চাঁদ চাঁদ কোথায় উঠে আকাশে নাগরী বলছে মাটিতে এটা কেমন চাঁদের নাগরী আকাশের চাঁদের কলঙ্ক আছে কি কলঙ্ক আকাশের চাঁদের কলঙ্কটা কি আমরা তো বারবার বলি যে আকাশের চাঁদের কলঙ্ক আছে কলঙ্কটা কি হইল না রে বন্ধ করা গেল না আর আর কাজ হইতো না তারার ভাবে তারা দেখো কি ভাইদের চাইতেও নাই যারা হতা হয় না তারার ভাই দিছে জায়গা নেই হাতে পায়ে ধরলাম আর বাকি আসেনি মহাপ্রভু বললেন তুমি প্রথমে হাতে ধরিও হাতে ধরে যদি কাজ না তো পায়ে ধরিও পায়ে ধরার পরে আর কোনো আর বাকি থাকেনি কিচ্ছু হ্যাঁ হ্যাঁ যাই হোক ও মায়েরা চাঁদের কলঙ্ক গৌতম মুনি স্ত্রী হল্লা গৌতম মুনির শিষ্য ছিলেন দেবরাজ ইন্দ্র নিজের গুরুমাকে দেখে এত সুন্দরী রমণী পঞ্চসতীর এক সতী কিন্তু হল্লা নিজের গুরুমাকে দেখে ওনার কুবাসনা জেগে যায় দেবরাজ চন্দ্রকে আদেশ দিলেন চাঁদ তুমি মধ্যরাত্রে কাকের ডাক ডেকে উঠবে আমার গুরুদেব মনে করবেন যে সকাল হয়ে গেছে স্নান করতে যাবেন আর আমি আমার মনের বাসনাটাকে মিটাব চাঁদ কাকের ডাক ডাকিয়া উঠলো দেবরাজের আদেশ চন্দ্রদেব তো মানতেই হবে আর দেবরাজ ইন্দ্র গৌতম মুনির বেশ ধারণ করে রূপ ধারণ করে মনের বাসনাটাকে মিটাবে এদিকে দেখা যায় প্রভাত হয় না গৌতম মুনি জল হাতে নিয়ে সবকিছু অবলোকন করে হ্যাঁ হাতে নিয়ে দেখলেন চাঁদের সহযোগিতা দেবরাজের চক্রান্ত হ্যাঁ সবকিছু মিলিয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলে তোমার সর্বঙ্গী জুনি হয়ে যায় অভিশাপ দেবতাদের আরাধনায় জুনির দেখে গেছে নয়ন ওই দিন থেকে দেবরাজ ইন্দ্র অজস্র নয়নের অধিকারী হয়ে গেলে হ্যাঁ আর চন্দ্রদেবকে অভিশাপ দিলেন চাঁদ তুমি মিথ্যাবাদী তোমার রূপের তো মহিমা তোমার গায়ে যেন একটা কালো দাগ থাকে তুমি যে মিথ্যাবাদী তোমার গায়ে যেন একটা কলঙ্কের দাগ থাকে আর সেটা হলো কালো ছাপ আমরা আকাশের দিকে চাইলে একটা বট গাছের মতো দেখা যায় না নি আমাদের শিশুকালে আমাদের ছোট সময় মায়েরা বট গাছ হইতা ওখানে কৃষ্ণ বাঁশি বাজায় হ্যাঁ এরকম একটা গল্প বলি আমাদেরকে খাওয়াইতা এরকম একটা বিষয় আছে না নি ওই যে বট গাছের মতো যেটাকে আমরা মনে করি এটা হলো চাঁদের কলঙ্ক চাঁদ মিথ্যাবাদী যে চাঁদ যে এই জগতে একজন মিথ্যাবাদী সেটা প্রমাণ তার গায়ে লেপন হয়ে গেল ওই দিন থেকে চাঁদ হয়ে গেল মিথ্যাবাদী মাগো ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে ভক্ত তো সবাই আপনিও ভক্ত আমিও ভক্ত আপনারা ভক্ত আমরাও ভক্ত জগতের সবাই ভক্ত ভক্তি ওই জায়গার ভিতরে আছে
আর বাইরে মাঝে মাঝে এক দুইজনের মাঝে আছে, কিন্তু আশেপাশের যন্ত্রণার কারণে তাদের প্রেম উদয় হচ্ছে না। তাই ভক্ত যারা দেখবেন শত চেষ্টা করে শিবার মাঝে হইলে মাছ আনো গিয়া বই, সেটা কেন বলে জানেন? একটু প্রেম বিনিময় করা লাগে। মাগো ভক্তির কারণে পাতাল ভুবনে বলির দ্বারের আমি দাঁড়িয়ে হয়ে রই। ভগবান বললেন, ভগবান দেখেও দারোয়ান বানাইতে পারবো না, এই ক্ষমতা আছে নি? ভগবানকে দারোয়ান বানানোর ক্ষমতা আছে? কথা কই, যে সময় কইতা এই সময় কও না, আর যে সময় খোয়ার না এই সময় খালি না জানো আপনার। ভগবানকে দারোয়ান বানাইছে যে জানো নি? বলি মহারাজ। একটু সংক্ষেপে ভাগবতী কথাটা কইতাম না, যদি সেটা হাত দিলে বলুন হরে কৃষ্ণ, হাত তুলে এখন হরে কৃষ্ণ। অর্ধেক তুলনি, অর্ধেক অর্ধেক ভালোবাসা। সবাই বলে হরে কৃষ্ণ। এক হাত তুলিও না, এক হাত না, তুললে দুই হাত। হ্যাঁ যা হয়েছে, এবার হয় না, পরবর্তীতে হয়ে যাবে। তাহলে বলি মহারাজ যজ্ঞ করতেছে, শুক্রাচার্য চক্রান্ত যজ্ঞ করাচ্ছে, যে যজ্ঞ করলে দেবতাদের অনিষ্ট হবে এমন যজ্ঞ করাচ্ছে। যজ্ঞ করছে ভক্তজন সাধুজন, যজ্ঞ যখন চলছে এমন সময় ভগবান বামন অবতার রূপ ধারণ করে আসলেন। বামন, এত সুন্দর বামন রূপ দেখে বলি মহারাজ মোহিত হয়ে গেছে। বলি কিন্তু খারাপ না, সে ভক্ত ছিল। তো দৈত্যগুরু শুক্রাচার্যের আদেশ, গুরুদেবের আদেশ পালন করতে হচ্ছে, সে যজ্ঞে বসে গেল। এত রূপবান বামন দেখে আনন্দে আত্মহারা হয়ে বলি বলছে, আসুন আসুন, আসন গ্রহণ করুন, সুস্বাগতম সুস্বাগতম। বামন অবতার সংক্ষেপে বলছি, বামন অবতার বলিকে বললেন, বলি তুমি নাকি খুব দানবীর, তুমি নাকি খুব ভক্তি পরায়ণ, তা আমি তোমার কাছে এসেছি, তুমি নাকি দান করো, তুমি আমাকে কিছু দান করবে? বলি অহংকার করে উঠে বলল, তুমি যা চাইলে আমি তোমাকে তাই দান করব। বলে প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাইবো তাই দিবি। প্রতিজ্ঞা করে বলি বলল, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশি নাই, আমার 3টা পা রাখার জায়গা দাও, মাত্র 3 পা রাখার জায়গা দাও। বলি বলো তোমার যেখানে ভাল লাগে ওই জায়গা থেকে তুমি 3 পা জায়গা নিয়ে নাও। ভগবান তার রূপ দেখিয়ে প্রথম পা রাখলেন স্বর্গে, দ্বিতীয় পা রাখলেন মর্তে। ভগবান ডেকে উঠে বললেন, বলি আমার আরেকটা পা রাখার জায়গা নেই। তো ভগবানের ভক্ত যে, সেও কিন্তু চতুর থাকে। বলো ভগবান আরেকটা পা যে রাখবে, তোমার আরেকটা পা গুণ, 2টা পা তো বন্দি হয়ে গেছে, 2 জায়গায় রেখে দিয়েছে, আরেকটা পা কোথায় তোমার? তো ভগবান নাভিপদ্ম থেকে আরেকটা পা তৈরি করে বললেন, বলি পা দে, জায়গা দে, আমি পা বের করেছি, দে। এখন বলি কোথায় জায়গা দিলে? কাঁদতেছে বলি, হে ভগবান জগতের বুকে আমার কলঙ্ক থাকবে, তোমার ভক্তের নামেরও কলঙ্ক থাকবে। এমন সময় বলির স্ত্রী এসে বলে, স্বামী তোমার জীবনের আজকের একটা শুভ দিন, এই দিন আর তোমার জীবনে আসবে কিনা জানি না, তবে তোমার এই জন্মটাকে যদি সার্থক করতে চাও, তোমার মস্তকটা বাড়িয়ে দাও, তোমার মস্তকটা বাড়িয়ে দাও। যদি ভগবান তোমার মাথায় কৃপা করে চরণখানি রাখি, যদি ভগবান কৃপা করে করুণা করে তোমার মাথায় শ্রীচরণ খানি রাখে, আরে আরে বলি মস্তকটা বাড়িয়ে দিল। ভগবান বলির ভক্তির কাছে বিকৃত হয়ে যেই মুহূর্তে পাটা রাখলো, সঙ্গে সঙ্গে পাতালপুরীতে বলি চলে গেল। ওখানে গিয়ে ভগবানের আরাধনা শুরু করলো। এমন আরাধনা করলো, ভগবান পাতালপুরী থেকে বলিকে দেখা দিতে, পাতাল রাজ্যে গিয়ে দেখা দিতে ভগবান বাধ্য হয়ে গেলেন। ভগবান পাতালপুরীতে গিয়ে বলিকে দেখা দিলেন, বলি রে তোর ডাকে থাকতে পারলাম, এবার কি চাষবো? বলো ভগবান দিতেই যদি হয় প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাইবো তাই দিবে। দেখুন একজন আরেকজনের কাছে কিভাবে চেয়ে নেয়। ভক্ত চায় ভগবানের কাছে, ভগবান চায় ভক্তের কাছে।
বলে হ্যাঁ প্রভু, আমি যা চাইবো তা দেবে তো? বলে প্রতিজ্ঞা করে বললাম। বল কি চাস? বলে আমি চাই তুমি আমার গেটের দারোয়ান হয়ে থাকো। ভগবান ভক্তের ভক্তির কাছে বিকৃত হয়ে দারোয়ান হয়ে রইল। ও মাইরা, এদিকে লক্ষ্মী দেবী চিন্তা করলেন দেবকুল ধ্বংস হয়ে যাবে, দেবকুল ধ্বংস হয়ে যাবে যদি ভগবানকে যদি আমার তার সিংহাসনে নিয়ে আসা না যায়। তাই এক ঘোমটা দিয়ে এক নারীর বেশ ধারণ করে গিয়ে লক্ষ্মী দেবী কাঁদতেছেন ওই বলির মহারাজের পাশে বসে। বলি বলছে তুমি কে গো, এমন করে কাঁদছো কেন? তখন লক্ষ্মী দেবী দাদা 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 বলে চিৎকার করে উঠলেন। দাদা, দাদা কে তুমি? এমন করে দাদা বলে ডাকছো কেন? কে বোন তুমি? বলে দাদা আমার কোনো আমার কোনো ভাই নাই, তাই আমি তোমার কাছে এসেছি। যদি আমাকে বোন বলে যদি আমাকে কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও। বলে যাও, তোমার যখন ভাই নেই আজ থেকে আমি তোমার ভাই। যেই মাত্র বলেছে সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল ছিঁড়ে একটা রাখি বানিয়ে বলি মহারাজের হাতে পরিয়ে দিয়েছে। ওই দিন থেকে রাখি বন্ধনের সৃষ্টি। এটা আমার বোনেরা ভাইদের হাতে রাখি পড়া, রাখি বন্ধনের সৃষ্টি। বলি যখন হাতে রাখি পড়েছে, বলে বোন তুমি আমাকে রাখি পরিয়ে দিলে, তোমার শাড়ির আঁচল ছিঁড়ে, আমি ভাই হয়ে তো তোমাকে কিছু দিতে হয়, বলো তুমি কি চাও? দাদা তুমি দেবে? আমি বোন হয়ে তোমার কাছে যা চাইবো তা দেবে তো? হ্যাঁ বোন, তুমি যা বলবে আমি তোমাকে তাই দেবো। আমি বলি আমি কখনো আমার কথাতে আমি মিথ্যা কথা বলি না, আমি তুমি যা চাইবে আমি তাই দেবো। বলে দাদা তোমার কাছে আমার এই প্রার্থনা, তোমার ওই গেটের দারোয়ানকে তুমি আমাকে দিয়ে দাও। বলে তুমি কে? তোমার রূপটাকে দেখাও, কে তুমি দেখাও। ভক্তগণ, লক্ষ্মী দেবী যখন ঘুমটাটা শোনালেন, বলি দেখে লক্ষ্মী দেবী আমার সাথে এমন ছলনা করলে। লক্ষ্মী বলে বলি মহারাজ আজ থেকে তুমি আমার দাদা, আমি তোমার বোন। আজকে কেউ দেবী নয়, কেউ মহারাজ নয়, আজকে ভাই বোনের সম্পর্ক। ভগবানকে তুমি দারোয়ান বানিয়ে রেখেছো দেবকুল ধ্বংস হওয়ার পথে। বলে লক্ষ্মী দেবী বোন আমার, জগতের মানুষ দেখছে, জগৎবাসী মনে করতেছে ভগবানকে আমি গেটের দারোয়ান বানিয়েছি, কিন্তু না না, আমার ভগবানকে আমার চোখের সম্মুখে আমি দিবানিশি রেখে দিয়েছি। যাও, তুমি যখন আমার কাছে চেয়েছো, যাও ভগবানকে তুমি নিয়ে যাও। এটা ছিল ভক্তি, তাকেই বলে ভক্তি। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তি নাই, ভগবান নাই। ভগবান বললে ছুটে যায় সেখানে, সে আছে যেখানে। যদি ডাকে আমায় প্রেম ভক্তি ডুরে। বলে একে চাঁদ গো গনে উদয় আমরা সবে জানি। গনে উদয় আমরা সবে জানি। আরে একে চাঁদ গো গনে উদয় আমরা সবে জানি। ওরে এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। আরে নইদের ঘাটে সাদের তরু কেরু পিল হানি। নইদের ঘাটে সাদের তরু কেরু পিল হানি। আরে নইদের ঘাটে চাঁদের তরু কেরু পিল হানি। নইদের ঘাটে সাদের তরু কেরু পিল হানি। আরে এক চাঁদ গো গনে উদয় আমরা সবে জানি। এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। ভক্তগণ, একটা আনন্দের সংবাদ। উৎসবঙ্গন শ্রী শ্রী মদন মোহন জিউরাকড়া মৌগাঁও শান্তিগঞ্জ সুনামগঞ্জ আপনাদেরই থানা। হ্যাঁ, মৌগাঁও অষ্টপ্রহর দেবী হরিনাম যজ্ঞ 2, 3, 4 ফাল্গুন। কীর্তনিয়া আপনাদের কৃপায় আমিও আছি। বন্ধুবর, প্রাণের বন্ধু শ্রীযুক্ত রাজকুমার দাস রুবেল, অন্যদিকে শ্রীযুক্ত সুমন চন্দ্র সাল্লা সুনামগঞ্জ। কৃপা করে চরণদুলি দিয়ে আপনারা কৃপা করে তাদের কীর্তনটাকে পরিপূর্ণ করে দিবেন। রাধে রাধে। আরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি এমন চাঁদ কেউ দেখলো না,
চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো দেখিলে তার রূপ শশী আহা ও তার দৈত্য সূত্র গলে গলে তুলসীর মালা ফেলে আর দৈত্য সূত্র গলে গলে তুলসীর মালা ফেলে গলে ওই তার দৈত্য সূত্র গলে গলে তুলসীর মালা ফেলে আর দৈলে ওই তার যোগ্য সূত্র বলে বলে তুলসীর মালা ও গৌরায় তার বনে ছায় তার বদনে হরি মোলা গৌরায় তার বদনে হরি মোলা হরি মোলায় মুখে নাহি হরি বলায় মুখে নাই বল, আরে হরি মোলায় মুখে নাহি পুরা হরি বলায় মুখে নাই বল। আমি মাটিতে চাঁদের উদয় দেখে দিয়ায় সোনা চাঁদে গাও গাও চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো না আরে দেখিলে তার রূপ শশী কাজে গগনের সাথ করে দেয় খুশি আরে দেখিলে তার রূপ শশী কাজে গগনের সাথ করে দেয় খুশি আই গো শূন্য কলা পূর্ণ রূপ দিবানিশি শূন্য কলা পূর্ণ রূপ দিবানিশি ওই বাবা বাবা দূরে পলায় ওরে ওই বাবা বাবা দূরে পলায় কি মাটিতে চাঁদের উদয় দেখে নদিয়ায় এগো দেখো নদী আই গো দোলো দেখো নদী ওই নদী আই গো নদী দেখো নদী ওরে নদী আই গো নদী দেখো নদী ও দেখো নদী আই গো নদী দেখো নদী আই দেখো নদী ওরে দেখো নদী এগো দেখো আই গো নদী দেখো নদী जय जय महाप्रभु की উৎসবঙ্গন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া হ্যাঁ নারায়ণপুর শান্তিগঞ্জ সুনামগঞ্জ আয়োজনে নারায়ণপুর গ্রামের ভক্তবৃন্দ আসছে আগামী 14, 15, 16 ফাল্গুন 27, 28 ও ফেব্রুয়ারি ও 1 মার্চ বৃহস্পতি শুক্র শনিবার অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞ সবাই কৃপা করে চরণ দিলে দিবেন কীর্তন পরিবেশনা শ্রীযুক্ত মনোরঞ্জন সরকার শ্রীযুক্ত সুমন দাস শ্রীযুক্ত শান্ত দাস শ্রীযুক্ত অজিত তালুকদার কৃপা করে তাদের অঙ্গনে একটু চরণ দিলে দিয়ে তাদেরকে একটু কৃপা একটু আনন্দ হয়নি গো আসছি প্রেমের পদে চলে যাচ্ছি প্রেমের পদে আমরা চলে যাচ্ছি আরেকটা পদ না গাইলে মহাজনের ভিতরে গাইলে আরেকটা পদ গাইয়া প্রেমের পদে ডুব দিচ্ছি যদি আপনাদের অনুমতি হয় মহাজন সিদ্ধান্ত সেই পদটা একটু বলতে চাই আসেনি অনুমতি নাগরী রে ও নাগরী আমার সচির কুম্ভর অনেকে মনে করতে পারে সচির কুহর কুহর নয় কুম্ভ কুম্ভর মানে ছেলে
আর বলছে এটা কি জানেন? সচির নন্দন। সচির নন্দন বলতে কি বোঝায় জানেন? সচি মায়ের ছেলে। নাগরী রে ও নাগরী, আমার সচির কুম্ভর সুন্দর এরিলা আখির ফুলে। ওই আমার সচির কুম্ভর গৌরাঙ্গ সুন্দর কেরিলা আখির ফুলে। আমার সচির কুম্ভর গৌরাঙ্গ সুন্দর এরিলা আখির ফুলে। ওই আমার সচির কুম্ভর গৌরাঙ্গ সুন্দর কেরিলা আখির ফুলে। অসরে অলক্ষিত সিদ্ধ হরিয়া লইল। অলক্ষিত সিদ্ধ হরিয়া লইল। অরুণ নয়ন বান গো নাগরী, অরুণ নয়ন বানে। দয়ালে অরুণ নয়ন ভালে গোনাগরি অরুণ নয়ন। ওই আমার সচি কুম্ভর গৌরাঙ্গ এরিলা আখির ফুলে। আমার সচির কুম্ভর গৌরাঙ্গ সুন্দর কেরিলা আখির ফুলে। জয় জয় মহাপ্রভু কি। আমি সচির নন্দন গৌর হরিকে দেখে আমি বিভাবিত হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। রাধে রাধে। আমার মেশো কইসলা তাই ঘুমাই যাইতা, কিন্তু হরি নামে ডাকে আর থাকতে পারছেন না, আসলে এসে বসে গেছে। কেউ আপনারা জোরাজুরি দাদা এখানে ঠেলাঠেকে করিও না রে বা, হ্যাঁ তাইলে কৃষ্ণ প্রেম তারে একবার ধরে তারে কিন্তু ছাড়ে না। রাত্রেবেলা ঘুমাইলেও ঘুম আসে না। বলে নাগরী রে আমার গমু, যার তার সঙ্গে কথা বলে না। কেমন মানুষ জানিস নাগরী? নাগরী রে সে যে যুবতী দেখিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি ভাবিয়া সিদ্ধিয়া দিলে গোরাই। ভাবিয়া সিদ্ধিয়া হৃদয় জানাই। ওরে ভাবিয়া সিদ্ধিয়া দিলে গোরাই। ভাবিয়া সিদ্ধিয়া হৃদয় জানাই। পরাণ রবিবার নয় গনা করি, পরাণ রবিবার ওই আমার সখী এরিলা আখির ফুলে। আসরে আছেন দুই ধরনের শ্রোতা।
এক ধরনের শ্রোতা হলো ভক্ত, আর এক ধরনের রাগ করবানি, আর এক ধরনের ভক্ত হইলা শক্ত। সবরে লইয়া যাই তুই বলেন সঙ্গে করিয়া। এই কারণে মহাজনের ভিতরে পটটা বলতেছি, তারার একটু আনন্দ হয়ে যাও, তারপরে আমরা প্রেমে ডুবে যাব। হচ্ছে যুবতী। যুবতী কারা? কারা যুবতী? যুবতী তারাই। আমার বোনেরা মনে করবে তাহলে আমরা না, না। যুবতী তারা হতে পারে পুরুষ, হতে পারে নারী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা মুখে কৃষ্ণ নাম ছাড়ে না, যারা হ্যাঁ জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত যারা মুখে কৃষ্ণ নাম ছাড়ে না, যারা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পেরেছে, যারা কাম কামিনীকে যারা জয় করতে পেরেছে, তারাই যুবতী। নগরী রে ও নগরী, এমন যুবতী দেখিয়া গৌর হরি আমার হাসিয়া হাসিয়া রসময় কথা ঠিক হয়। নগরী রে আমার মরম কইব তুলে রে নগরী। মরম, মরম বলতে বুঝতে পারতেছেন তো, মনের অন্তরের কথা। এই জগতে বন্ধু কয়েক প্রকার আছে। একজন হলো আমরা যারা বলি প্রিয় সখা বা প্রিয় মনের অন্তরের বন্ধু। ইংরেজিতে তারা কি হয়? বেস্ট ফ্রেন্ড, তাই না? এই জগতে বেস্ট ফ্রেন্ড বলতে কিচ্ছু নাই, সব বেইমানি আছে। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড বলতে কিচ্ছু নাই। আমার জীবনে আমি কোনো বন্ধু পাইছি না, কিন্তু ভাই পাইছি, ভাই পেয়েছি। আমার জীবনে আমি ভাই পেয়েছি। আমার ভাই যে আমার বিপদে আপদে আমার পাশে থাকে, আপনাদেরই এলাকার ছেলে, আমার অপুদা, যার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার ভাই, বন্ধু নয়, এনাকে মনে করে বন্ধু, বন্ধু নয়। ভাইয়ের সম্পর্ক জগতে বড় সম্পর্ক। এর সম্পর্ক কখনো ভিন্ন হয় না। এই জগতে অনেক বন্ধু পেয়েছি, সকালে ভালোবাসা, বিকালে নাই। বন্ধুত্ব কতদিন জানেন? যতদিন আপনি দিতে পারবেন ততদিন বন্ধুত্ব। আর যেদিন দেওয়া বন্ধু হয়ে যাব, বন্ধু নাই। এটা আপনারা বাস্তবতা বুঝতেছেন। তাহলে আজকে বলছে আমার মরমও কইব তোরে, তুই আমার মনের মানুষ, আমার মরম, আমার মনের কথা কইব তোরে রে সজনী, আমার মরমও কইব তোরে। এতে ক দিবসে নদিয়া নগরে না নাগরী নারবে গরে। কোন পূর্ণবতী যুবতী নিহার বুঝাইয়া রসবিলাস, বুঝাইয়া রসবিলাস, তাহার চরণে, তাহার চরণে হৃদয়ে দরিয়া কহে গোবিন্দ নাম। আমার সঙ্গে বৃন্দাবনে যাবেন আপনারা? বৃন্দাবনে যাবেন? তাহলে গৌরচন্দ্রিকার সেই মাধুর্যময় পথ বলে, নগরী রে ও নগরী রে, আমি বেলি অবসানে ননদিনী শনে আমি গেলাম জল ভরি। মারে রে নাগরী, আমি গেলাম জল জল ভরি মারে। ও নগরী আমি বেলিও ওরে ননদিনী শনে গেলাম জল বরি বরি বারে রে নাগরী, গেলাম জল বরি ওই আমি দেখি না গৌরাঙ্গ আমার কলসি বাসিল, ওরে দেখিয়া গৌরাঙ্গ আমার কলসি বাসিল। নগরী
বাসিল আমার সরবলা দিল প্রাণের নাগরী আমার সরবলা লাগিল প্রাণে ওই আমার সরবলা গিল প্রাণের নাগরী ওই আমার সরবলা গিল আমার সরল প্রাণে বড় আমি বড় দাগা পাইলাম আমার সরল প্রাণে আমি দাগা পাইলাম আমার সরল প্রাণে বড় আরে আমি দাগা পাইলাম আমার সরল প্রাণে বড় আমি দাগা পাইলাম আমি দেখিয়া সেই রূপ না হেরিলাম আমি সরল প্রাণে আমি বড় দাগা পাইলাম দেখিয়া সেই রূপ আমি পাগল হইলাম আমার সরল প্রাণে আমি বড় দাগা পাইলাম আমার সঙ্গে ননদিনী কালো ভুজঙ্গিনী কুটিলা কুমো ওই আমার সঙ্গে ননদিনী কালো ভুজঙ্গিনী কুটিলা কুমো কি বলো ওরে দেখিয়া গৌরাঙ্গ কলসি বাসিল দেখিয়া গৌরাঙ্গ কলসি বাসিল আমার হৃদয়ে রইল সেলরে নাগরী আমার হৃদয়ে রইল সে ওই আমার হৃদয়ে রইল সেলরে চরণী হৃদয়ে রইল সে আমি সরল হইয়া গাতে যাইতে পারলাম না সরল হইয়া গাতে যাইতে পারলাম না নাগরী আসতে বাজা ভাই আমি সরল হইয়া ঘাটে যাইতে পারলাম না আমি দেখিও সেই রূপ আমার দেখা হলো না আমি সরল হইয়া ঘাটে যাইতে পারলাম না আমি যদি যাইতে পারতাম সরল হয়ে ঘাটে তাহলে হয়তো আমার সেই রূপ দেখা হয়ে যেত আমার মনের ভিতরে আছে জটিল কুটিল জটিলা আর কুটিলা তাই তারা দুইজন গেল সঙ্গে আমাকে বাধা দিল আমার ওই রূপটাই আমার দেখা আর হলো না তাই নাগরী রে এছাড় প্রাণা আমি রাখবো না রে ও নাগরী এছাড় প্রাণা আমি রাখবো না রে আমি প্রাণটা দিব ওই শিরোনমির জলে এছাড় প্রাণা আমি রাখবো না রে ওই আমি প্রাণটা দিব প্রাণতে দিব সুরদমির আমি এছাড় প্রাণ রাখবো না রে নাগরী এছাড় প্রাণ আমি রাখবো না আমি সুরদমির জলে প্রাণতে দিব অপর নাগরী বলছে নাগরী এমন করে কাঁদিস না এই যে আপনারা কাঁদতেছে আপনাদেরকে যদি কেউ নিষেধ করে পারবে থামাতে কারা যদি অনুরাগ চলে আসে ওই নয়ন জল আর বন্ধ হয় না ওই নয়ন জল অনবরত পড়তে থাকে নাগরীর গৌর রূপে অনুরাগ বেড়ে গেছে এত অনুরাগ বেড়েছে জানেন নাগরী কাঁদতে কাঁদতে বেগুন হয়ে গেল বলে নাগরী রে কেমন করে আমি ক্রন্দন থামা কতবার চেষ্টা করেছি আমি কাঁদবো না কিন্তু আমার মন বলে নাগরী তুই কাঁদ আর কাঁদ নয়ন ঝরাচ্ছে জল আমি কি করিব বল আমার কি ক্ষমতা আছে ক্রন্দন থামানো কারণ গৌরী প্রেমে যারে পেয়ে যায় তার কোনো আর ক্ষমতা থাকে না সমস্ত ক্ষমতা আমার গৌর চরণে চলে যায় জগতের মানুষের আর কোনো ক্ষমতা থাকে না সেই অনবরত গৌর বলে কাঁদতে থাকে বলতে নাগরী রে তবে একটা ভাব আমার মাঝে আছে কি জানিস আমার মধ্যে যে প্রাণটা আছে এই প্রাণটাই আমার গৌর
তাই মহাজন লীলার পাশ থেকে ভাব দিয়ে বলছে, ওরে গৌরামা, গৌরামার পরা আন পুতুলিয়া, ওরে গৌরামা আমার পোড়া পরানে পুতুলিয়া, ওরে যাচ্ছিল সকলে দিব ওই চরণে সপিয়া, পরে যাচ্ছিল সকলে দিব ও তার চরণে সপিয়া, ওরে যাচ্ছিল আমি সকলে দিব ও তার চরণে সপিয়া, ও তার চরণে সপিয়া, গৌরা আমার বড় পরানে পুতুলিয়া, বলি গৌরামা পোড়া পরানে পুতুলিয়া, ও তারে তারে হৃদ বাজারে আসন দিয়া রাখবো আমার গৌর রথ, তারে বসাইয়া রে ওরে রে বাজারে ওই আমি বসাইয়া রে ও তার রঙ্গা চরণ চরণ তুমাইব আমার নজরের দোন দিয়া, ও তার রঙ্গা চরণ আমি দুলাইব আমার নয়নের জল দিয়া, আমি দুয়াইব নয়নের দোন দিয়া, ও তার রঙ্গা চরণ আমি দুলাইব নয়নের জল দিয়া, ওরে গৌরবা গৌরামা ওরা পুতুলিয়া, নাগরী রে দিনহীন কয় যদি কোনো কর্ম ফলে
আবার যদি পাঠাও রে বন্ধ এই ভবেরও জঙ্গলে কোনা করি রে দিনহীন কই যদি কোনো কর্ম ফলে ভয়াময় আবার যদি ফাটা ধরে এই গভীরি জঞ্জালে আইরে দিনহীন কয় হরে যদি কোনো কর্ম বলে আমার যদি বন্ধ এই বলে দিনহীন কই যদি কোনো কর্ম বলে ভয়াময় আবার যদি পাটারে বান্ধ এই ভবের জঞ্জালে তোমার আপন করিয়া তার নিতে বলে রে নিতে বলে রে তোর নিতে বলে নিতে বলে রে তার নিতে বলে রে জুকার দেও নিতে বলে রে তোর নিতে বলে নিতে বলে রে ওরে আমার এই পুরা দেহ তার নিতে বলে রে অনাগরি নিতে বলে রে আমার এই পুরা দেহ তার নিতে বলে রে নিতে বলে রে আমনারি কুলমালা গৌরাঙ্গ কলঙ্কের মালা গো খমনারি ওরে কুলওয়ালা ওরে গৌরাঙ্গ কলঙ্কে মালা রে কুলমালা গৌরাঙ্গ কলঙ্কের মালা গো আমনারি
प्रेम से गाओ भाई কুলওয়ালা ওরে গৌরাঙ্গ কলঙ্কে কলঙ্কের মালা গো আমার গলায় পড়তে হে সাধো সাধো জাগে গো ও নাগরী আমার গলায় পড়তে সাধো জাগে ওই আমার গলায় রীতে সাদ জাগে গো আমার গলায় মরিতে সাদ জাগে নাগরী রে আমি তো প্রাণে প্রাণে ভাজবো না রে গুণাগরি আমি তো প্রাণে বাঁচব না রে ওরে আমি তো প্রাণে আর ভাজবো না রে গুণাগরি আমি তো প্রাণে আর বাঁচব না রে আমি জানেতে দিব ওই সুরদনির জলে আমি তো প্রাণে আর বাঁচবো না রে ওই আমি প্রাণে জীব ওই সুরদনির জলে আমি তো প্রাণে আর বাঁচব না আমি তো প্রাণে বাঁচবো না রে আমি তো প্রাণে বাঁচব না রে আমি কাঁদতে দিব সুরদনির জলে আমি তো প্রাণে বাঁচব না আমি কাঁদতে দিব সুরদনির জলে আমি তো প্রাণে বাঁচব না আমি তো দিব সুরদনির জলে ওই আমি তো প্রাণে বাঁচব না গো প্রাণে দিব সুরদনির জলে আমি তো প্রাণে বাঁচব না গো রাধে জয় রাধে জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধারানী কি প্রাণটা বৃন্দাবনে যেতে বারবার চাচ্ছে গৌরচন্দ্রিকার একটা পদ আসরে ওঠার আগে তারা বারবার বলেছে মহাজন সিদ্ধান্ত পদ আমার অনেক ভাইয়ের আমার কাছে অনুরোধ রেখেছে এতক্ষণ তো প্রেম হলো এবার তাদেরকে একটু আনন্দ দেওয়া যায়নি হরি বল অনুমতি হয়নি আপনারা অনুমতি দেন বৈষ্ণব পদটা মহাদেবের ভিতরে বাইরে নয় নাগরী রে তুই তো খুলো মধু ফুলের মধুরা ঘুমটা দিয়ে যায় ওই রূপ কেমন করে দেখলি ও নাগরী ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম তাইয়া ওরে ঘুমটা খুলে কদম তুলে দেখেছিলাম চাইয়া দেখেছিলাম চাইয়া অনেক ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম তাইয়া দেখেছিলাম তাইয়া ওরে ঘুমটা খুলে কদম তুলে দেখেছিলাম চাইয়া দেখেছিলাম চাইয়া এবং রসনাগর যায় নাচিয়া হইদে বাজার দিয়া ওরে নইরে বাজার গিয়া এবং রসের নাগর যায় নাচিয়া হইদে বাজার দিয়া রসে নগর যায় নাচিয়া নইরে বাজার গিয়া আমি ঘুমটা তুলে বদন তুলে দেখেছিলাম তাইয়া দেখেছিলাম তাইয়া ওরে ঘুমটা খুলে কদম তুলে দেখেছিলাম চাইয়া দেখেছিলাম চাইয়া সমতম কাকা গাইলে বাপু মধুমাখা হাসি মধুমাখা হাসি চন্দ্রমা কাকা কাইল বাপা মধুমাকা হাসি নগরী মধুমাকা আরে টমটম কাকা গাইলে বাকা মধুমাখা হাসি মধুমাখা হাসি ওরে চন্দ্রমা কাকা কাইল বাপা মধুমাকা হাসি মধুমাকা হাসি দেখো মন নয় মন কুলমান আরে আরে হাসি ওরে
কাছি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ভাইয়া দেখেছি ভাইয়া আমারও গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া ওরে আমার গৌরাঙ্গ নাচে জীবনিয়া জীবনিয়া আরে আমারও গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া ওরে আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া হেম হিমনি নাচে প্রেমেরি রস পঞ্চে চুয়াইয়া প্রেমের গাছে প্রেমেরি রস পড়ছে জুয়াইয়া হেম হিমনি নাচে প্রেমেরি রস পঞ্চে চুয়াইয়া আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম তাইয়া ঘুমটা তুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া ফুলগুলাবি বাউলি হবি লাগবে রসে ঢেউ ওরে গুলগুয়াবি মরি হবে লাগবে রসের ঢেউ আরে ফুলগুলাবি বাউলি হবি লাগবে রসে ঢেউ গুলগুয়াবি মরি হবে লাগবে রসের ঢেউ লাগবে রসের ঢেউ দেখো রসে হইলে পালে জয় জয় রানী কি অগরাচা এটা জুকার দেও গো জুকার দেও রাধার ভাবেতে এ এ অগরাচা রাধার বাবেতে অগরাচা রাধার ভাবেতে অগরাচা রাধার বাবেতে এদিক চৌদিক
টমকি টমকি চলে রে, টমকি টমকি চলে, ওরে টমকি টমকি চলে রে, টমকি টমকি চলে। তাহা সমাবধূ কুঞ্জবন, ওরে তাহা সমাবধূ তাহা কুঞ্জবন, রইয়া রইয়া ভুলে রে রইয়া রইয়া ভুলে, রইয়া রইয়া ভুলে রে, রইয়া রইয়া ভুলে। আরে সমভক্তগণ তাহলে পশ্চাতে, ওরে সমভক্তগণ তাহল প্রসাদে, উচ্চারি সামের নামরে, উচ্চারি সামের নাম, ও বলি উচ্চারি সামের নগরে, উচ্চারি সেমের নাম। ওরে বাবা দেখিয়া গেলে না ভুবনে, আমরে যায় গোরা রজদায়, ওরে জয় গো ব্রজদামরে, জয় গো রাম ব্রজদাম। ওরে রাধার ভাবে ভাবিত হয়ে, ওরে রাধার বাবে আমি তো হয়ে, ওরে রাধার ভাবে ভাবিত হয়ে, ওরে রাধার বাবে আমি তো হয়ে, জয় রাধে শ্রী রাধা বলে, রাধার ভাবে ভাবিত হয়ে, ওরে জয় রাধে শ্রী রাধে বলে, রাধার বাবে আমি তো জয় রাধে শ্রী রাধে বলে, রাধার ভাবে ভাবিত হয়ে, ওরে জয় রাধে শ্রী রাধে বলে, রাধার বাবে আমি তো হয়ে, ওরে জয় রাধে শ্রী রাধে বলে, রাধার বাবে আমি তো হয়ে, জয় রাধে শ্রী রাধে বলে, ওরে রাধার বাবে আমি তো হয়ে। ভক্তজন সাধুজন একটা আমন্ত্রণ, দরগাবাসা নোয়াগাঁও, 1 মিনিট দাদা ভাই, শান্তিগঞ্জ সুনামগঞ্জ, মহোৎসবের তারিখ 8, 9, 10 ফাল্গুন, শুক্র শনি রবিবার, চৈতন্য যুব সংঘ কর্তৃক আয়োজিত দরগাবাসা নোয়াগাঁও শান্তিগঞ্জ সুনামগঞ্জ। তারা অনেক দূর থেকে এসেছে। বার্ষিক ব্যালেন্সটা আগের হ্যাঁ। মতো করুন ভাই, একটু লাউডটা বাড়ান। কীর্তনিয়া শ্রীযুক্ত বিধুচন্দ্র চন্দ, শ্রীযুক্ত দেবাশিস দাস, শ্রীযুক্ত মন্টু চন্দ, কৃপা করে চরণ দলিতে তাদেরকে একটু গীতার্থ করবে। ভক্তগণ, তারা আপনাদেরই অত্র এলাকা বড় বাসনা নিয়ে এসেছে, যদি তাদেরকে একটু কৃপা করেন, আপনারা করুণা করে অন্তত পক্ষে 1 সপ্তাহ থেকে তারা ফোন করছে আমাকে, যারা এখানে আসবে একটু আমন্ত্রণটা ভালো করে দেবে, আসতে বাজার। তারা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে এসেছে, গানটাও চলুক, আর তাদেরকে যদি আপনারা কৃপা করে 1 টাকা করে একটু ভিক্ষা দান করতেন, হরিবল। তারা চিরজনম আপনাদের কাছে কৃতার্থ থাকতো। আমরা বৃন্দাবনে যাচ্ছি ভাই, ভক্তের কাছে তোমরা হাত পাতো। তারা যুব সংঘ তাদের কীর্তনটা দিচ্ছে, তারা বড় আশা আকাঙ্ক্ষা করে আপনাদের চরণদলি পাবে, আর আপনারা তাদের কীর্তনটাকে পূর্ণ করে দিবে। রাধে রাধে গাও, রাধা ভজন গাও, রাধে রাধে। ও জয় রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয়
আমি বহু জন্মের অপরাধী রাধে রাধে আমি বহু জন্মের অপরাধী রাধে রাধে আমি বহু জন্মের অপরাধী রাধে রাধে অজয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে ওরে রাধা নামে দেবইমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা বলে বাজায় বাসি যমুনা ফুলিলে রাধা বলে রাধায় বাসি যমুনা বলে ওরে রাধা বলে বাজায় বাসি যমুনা ফুলিলে হরে রাধা বলে রাধায় বাসি যমুনা বলে হরে জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী আর জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী হরে জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী এই নাম জপিতে যাও পিতে উঠে অমৃতে রঙ্গ ওই নাম জপিতে যাও পিতে উঠে অমৃতে রঙ্গ ওই নাম জপিতে যাও পিতে উঠে অমৃতে রঙ্গ ওই নাম জপিতে যাও পিতে উঠে অমৃতে রঙ্গ হরে জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী 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 ওই নাম জপিতে জপিতে উঠে জপিতে রঙ্গনে ওই নাম জপিতে জপিতে উঠে অমৃতে রঙ্গনে ওই নাম জপিতে জপিতে উঠে অমৃতে রঙ্গনে জপিতে জপিতে উঠে অমৃতে রঙ্গনে রাধে রাধে এত সাত করিয়া বৃন্দাবনে প্রবেশ করলাম আপনারা আমারে ভালাই যেতে কিন্তু বৃন্দাবনের ভাব আমার আপনাদের কাছে একটা অনুরোধ আছে আপনারা আমার ভালাই যেতে পারতেন আজকে আমার প্রণয়দা বৃন্দাবনের একটা সুর দিলেন বাঁশি দিয়ে আর আমরা পদে চলে যাব রাধে রাধে বুঝ যাও আজকে এক রাইতে আমার গেল দুই রাত যদি অন্য কীর্তন দিলে দিই আমি তো এক রাত পাই না প্রত্যেকদিন আমি কই না আজকে আমি কইলাম রাধে রাধে আর তো আরটা নাই রাধে রাধে সরন্দরী এটা সূর্য বৃন্দাবনের সেই গোবিন্দের সেই সুর রাধে রাধে জুকার দেও বাসে লাইটটা একটু বাড়ান রাধে রাধে ও দেখানি গৌরাঙ্গ করে একটা গায় এই নুটাই মজা লাগছে যমুনা বলিলে বাঁশি বাজতেছে আর রাধারানী বাঁশির ধ্বনি শুনতেছে কালাচাঁদ বাঁশরি বাজায় কালাচাঁদ সুর শুনিয়া যমুনা বহিছে উজান অনেকক্ষণ থেকে দাঁড়াইয়া আছে একটু বই যাও ভরে উঠে দিও ভাইয়ের কথাটা রাখি দাদা একটু বসা দেই বলি ভাই ভাই জানি অনুরোধ করলাম বই যাও ওরে এখনো সেনা ধরণী ওরে বাঁশির সুরে
সতী শিরোমণি নবসাজেরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হরুতলা এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হরুতলা সখার শোনে কোলা কুলে সেই চলনায় কদম তোলায় কৃষ্ণ আসে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভব পাগলার বাঁধনে ভব পাগলার বাঁধনে মায়ার কাছে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে। জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি জয় কৃষ্ণ কান্তা শিরোমণি কি সীতা বৃন্দাবন লীলা। যমুনা পুলিনে গিয়ে রাধারানী ওই বাঁশির ধ্বনি শুনে পাগল হয়ে বিভাবিত হয়ে গেলে কাঁদতে কাঁদতে রাধারানী আমার দেখে প্রত্যাবর্তন করলে। বাহ বাহ ভক্তগণ, তেঘরিয়া যুব সংঘের পক্ষ থেকে মাধুর্যময় সে বৃন্দাবনের শ্রীলা বাঁশির ধ্বনি করার জন্য প্রণয়দাকে পুরস্কৃত করলেন তেঘরিয়া সংঘের যুব সমাজেরা। হরিবল জয় নিতাই, হরিবল হরিবল হরিবল। রাধারানী একটু একটু বড় করেন না দাদা, জায়গাটাতে একটু বড় করে দেয়। বড় করলে আমি আপনারা স্মরণে একটু ঠাই পাই, একটু জায়গা পাই। আর আমি তো এইদিকে যাইতে পারি না, এই যে এদিকে না গেলে আপনাদের চরণ পাই না তো, আর আপনাদের চরণ ধরতে না পারলে আমার আনন্দ হয় না। আরেকটা আমন্ত্রণ দিলেন, আসছে আগামী 26, 27, 28 মাঘ, 9, 10, 11 ফেব্রুয়ারি রবি সোম মঙ্গলবার আয়োজনে শ্রী শ্রী নিত্যানন্দ সংকীর্তন সংঘ পাগলা শব্দবর্ধন শান্তিগঞ্জ। কত কীর্তনী আপনার এলাকা, হ্যাঁ বাহ বাহ বাহ। কীর্তন পরিবেশন করবে শ্রীযুক্ত দ্বিজ হরিদাস বাবাজি, শ্রীযুক্ত রাজকুমার দাস রুবেল, শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল, শ্রীযুক্ত মিঠন দেব। আপনারা কৃপা করে চরণ দিলি দিয়ে তাদেরকে একটু কিতাব। রাধারানী কৃষ্ণরূপ দর্শন করে বৃন্দাবনে নিবৃত কুটির বিরলা মন্দিরে বসে কাঁদছে। এমন সময় অষ্টসখী এসেছে, এসে ললিতা বিশাখা রাধারানীকে বড় যত্ন করে কুলে বসিয়ে, আমার দাদা বলে তোমরা ফেসা করিয়ে এবার এবার আও কি যাও, হ্যাঁ রাধে রাধে সাউ খাইয়াও কি যাও। সবাই একটু হাত তুলে রাধে রাধে বলে। কলি দূরে চলে যাক, আর প্রেম আমাদের মাঝে এসে আবির্ভূত হোক। রাধা প্রেমে যেন আমরা বিভাবিত হই। জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি জয় জয় কৃষ্ণকান্তা শিরোমণি কি। অষ্টসখী গো বলছে, রাধে গো কাঁদছিস কেন? বলছো সজনী রে, তোর মুখে কৃষ্ণ কথা শুনবো বলে আমরা বড় সাত করে এসেছি, যদি একটু কৃপা করিস। আজকে কোনো কৃপণতা নাই বা, আজকে এই তেঘরিয়া যুব সংঘের কীর্তনে বড় প্রাণ দিয়া গান গাইলাম, দুপুরেও গাইছি, এখনো গাইছি না মিশা হইয়া। এত শক্তি দিয়া কিন্তু গান গাই না, আমার দাদারা হইতে পারবো। হ্যাঁ দোমাসে নিবা, আচ্ছা আচ্ছা আরে যাই হোক। এখন আস্তে 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 আমার যুবক ভাইয়েরা, রাধারানী আমার রাধারানী বলে, ললিতারে কি বলবো আবার দুঃখের কথা, যে রুগে পাইয়াছে বলে না, যে রুগে পাইয়াছে বলে ঔষধ বুঝি নাই সংসারে। পাইয়াছে মরে রে, যে রোগে পাই পাইয়াছে মরে ঔষধ বুঝি নাই সংসারে। সজনী রে, সাজের বেলায় গেলাম যমুনাতে, ওই সোনার কলসিতে জল ভরিতে গো। সজনী রে, সাজের বেলায় গিয়েছিলাম যমুনাতে জল ভরিতে। হ্যাঁ যমুনাতে গিয়েছিলাম সাজের বেলায় জল ভরতে, জল ভরতে গিয়ে তার রূপবানে সাই আমার নয়নটা গেল পরে ধরা পড়ে, আর নয়নটা আমি সরাতে পারি না। এমন অপলক নেত্রে আমি সাইয়া রইলাম। হ্যাঁ
দেখতে দেখতে আমার মানকুলো মা সবকিছু যমুনাতে ভাসিয়া গেল। বলছে রাধারানী, সখীরে সখীরে ও সজনী কেন গেলাম যমুনার জলে, ওই আমি কেন গেলাম যমুনার জলে, ও সেতাই নন্দার নন্দার দুলাল পাতিয়া রূপের বেদ চলে ওই কদমের মূলে। ও সেতাই নন্দার দুলাল চলে রাত্র যত গভীর হবে সুর তত মিষ্টি হবে। আপনারা যদি অনুমতি দেন আর অন্য সুরে গান না গাইয়া বাবের সুরে খালি গাই, যদি অনুমতি দেন বাইরা যাই বাইগিনি বাবে গাইলে থাকবাইনি তোমরা, তাহলে একটু আগে যাও, তোমরা একটু সামনে আও। তোমরা সাথে এখন একটু প্রেম বিনিময় করতে হবে, তোমরা একটু জোরাইয়া ধরতে হবে, তোমরা চরণদলি মাথায় নিতে হবে। হরি বল, একটু সামনে হও ভাই। আমি চাই এবছর তোমরা পায়জামা পাঞ্জাবি পরেছিলে, কেউ শার্ট প্যান্ট পরেছ, আগামী বছর ধুতি পরে থাকবে সবাই। আগামীতে আরো আপডেট হবে, সবাই সাধু হবে, বৈষ্ণব হবে, ভক্ত হবে। সখী গো বন্দে দিয়া হাস্য সুদাতা অঙ্গ ছোটা আটাটা আমার আখি পাখি তাহাতে পড়িল। ও সখী গো সখী গো সখী গো ও মন্দিরিয়া হাস্য সুদাচা অঙ্গ চটা আটাকা আঁকি পাখি তাতে পড়িল। ও সখী গো সখী রে আমার মনোমৃগী পড়ল বন্ধুর রূপের জালে, শূন্য দেহ পিঞ্জর রইল। মনোমৃগী সখী গো লজ্জাশীল হে মাগা গুরু গৌর সিংহদা দরমক পাট ছিল তার। ও সখী গো সখী গো সখী গো লজ্জাশীল হেমাগা গুরু গৌর সিংহদা দরমক পাট ছিল তাই। ও সখী গো সখী রে বংশীধ্বনি বদলা গান পরে গেল সময় করিল ওরে বংশীধ্বনি বদলা গান পড়ে গেল
সখী গো ধৈর্য সালে মন্দ হাতি বাধা ছিল দিবানিশি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে ও সখী গো সখী গো ধৈর্য সালে মস্ত হাতি বাধা ছিল তৃপ্ত কইল কটাক্ষয়ং উষে ও সখী রে শিকলা কান্দি পলাইয়া গেল রে ছুটি না পাইলাম তাহার উদ্দেশ পলাইয়া গেল বসুটি না পাইরা তাহার সখী গো ও কালিয়া কুটিল বানে উল্লসিল দরিটানে অতএব দিল ব্রজবা ও সখী গো সখী গো কালিয়া কুটিল বানে কুলছিল অতয় তিল ব্রজবান ও সখী গো ওই আমার প্রাণ মাত্র আচ্ছা বাকি তব বুঝি যাবে গো সখী অনয় জগদানন্দ ওই আমার প্রাণ মাত্র আছে বাকি তব বুঝি যাবে গো সখী মনয় জগদানন্দ ওই আরে ও প্রাণ সখী গো 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 প্রাণ সখী গো ও প্রাণ সখী গো ও প্রাণ সখী গো প্রাণ সখী গো প্রাণ মাত্র আছে বাকি তব বুঝি যাবে সখী বনয়ে জগদানন্দ ওরে প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যাবে সখী মনয় জগদানন্দ জয় জয় রাধারানী কি বলে সজা নিরে ললিতা কি বলবো রূপের মহিমা কি রূপ তার রূপের মহিমা বলে কখনো শেষে করা যায় না সজনীরে কি রূপ ঘেরিনু মধুর মুরতি ফিরিতির সের ললিতা গো মধুর মুরতি প্রীতি রসর লয় গমনে এই তৃণভুবনে তুলনা নাই কো তার রে সজনী তুলনা নাই কো তুলনা নাহি গো তার সজনী তুলনা নাহি গো বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন
ওয়ে বড় বিনোদিয়া চূড়ার টালনে কপালে চন্দন সাদ সখিরে যিনি বিধুবন তার বর্ণনা সুন্দর প্রাণ সখিরে যিনি বিধুবন বদন সুন্দর যেন ভুবন মোহন পাদরে সজনী যেন ভুবন মোহন ও যেন ভুবন মোহন পাদরে সজনী ভুবন মোহন নব জল ভন রসে টর টর বরণ শিকন কালা ওরে নব জলধর রস তর তর ভুবন শিকর অতার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন ওরে অঙ্গের ভূষণ রজত কাঞ্চন যেন মণি মুখ তার বালারে সজনী যেন মণি মুখ তার মালা ও যেন মণি মুখ তর মালা বসনী মধুর জুড়া বুড়ু যেন কামের কামানো কেবা করলো নির মান জুড়া বুরু যেন কামের কামানো বা করলো নিরমা তার তরল নয়নে তের সন্তাউনি তার তরল নয়নে তের সন্তাউনি যেন বিষম কুসুম বানরে সজনী বিষম কুসুম ওরে বিষম কুসুম বানরে সজনী বিষম কুসুম সুন্দর জগরে সুন্দর মুরলী রূপের বর্ণনা আমরা তো গায়ে দেখে এলাম তাই আজকে গাচ্ছি কি রূপে হেরবে সুন্দর জগরে সুন্দর মুরলী হাসিয়া কথাটি তো সুন্দর আদরে সুন্দর মনলি আসিয়া কথাটি কয় ওরে দ্বিজ বিবেক অরূপ নাগর তিজ বিবেক অরূপ নগর দেখিলে পরানো রইলে সজনী দেখিলে পরানো ওরে দেখিলে পরানো রয়ের সজনী দেখিলে পরানো আরে দেখিলে নয়ন যায় না রাখা দেখলে নয়ন যায় না রাখা দেখলে নয়ন যায় না রাখা দেখলে নয়ন যায় না রাখা অর্থাৎ অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা দেখলে নয়ন যায় না রাখা অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা দেখলে নয়ন যায় না রাখা অর্থাৎ অঙ্গ বাঁকা দেখলে নয়ন যায় না রাখা অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা দেখলে নয়ন যায় না রাখা অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা দেখলে নয়ন যায় না রাখা সময় কয়টা বা 3:30 নাকি আমার সাইটটা নেই গাউলা করি আচ্ছা ঠিক আছে জয়টা করা নাকি সজনী রে ও ললিতা কি বলবো তার রূপের মহিমার কথা মধুর রূপ লাগি আখি জুড়ে গুনে মনহু আহা মধুর রূপ লাগি আখি জুড়ে গুনে মনহু কি রে কি বলবো সজনী রে মধু হিয়ার বরস লাগি হিয়া বড় কাঁদে পরাণ পুতুলির লাগি স্থির নাই বলো ভাই আমি আর প্রাণে বাজবো না রে ললিতা আসতে বাজা ভাই মনে হয় আমি আর প্রাণে বাজবো না তোরা তো আমার মরম সখী তোদেরকে নিয়েই তো সঙ্গ করছি কার সঙ্গ আমার প্রাণ গোবিন্দের সঙ্গ তোদেরকে নিয়ে করছি তোরা আমার সখী আমার প্রিয় সখী তোরা আমার মরম সখী তোমরা সারা আমার অন্তরের বেদনার বোঝার জন্য এই জগতে ললিতা রে তোর কাছে একটা কথা বলি ও ললিতা আমি প্রাণে বাঁচবো না তোরা সুন্দর করে মালা চন্দন আমাকে পরিয়ে দিয়ে
আর আমার বধুয়ার নামটা আমার কর্ণমূলে তোরা শোনাই আমি জানিস রে ললিতা ও বিজকা